কেমন আছেন বন্ধুরা? আবার আপনাদের কাছে হাজির হয়ে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিছুই না, হঠাৎ করে হাঁটছিলাম রাস্তা দিয়ে, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি। আজকে বেশ ঠান্ডা এখানে, কিছুক্ষণ আগে হালকা হালকা স্নোফল হয়েছে। চারদিকে রাস্তাটা বা আলোটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এখন সন্ধে হতে যায়, সন্ধ্যা হয় প্রায়, সবাই বাড়ি ফিরছে। আর মজার কথা হলো, এই যে দেখুন গাছে সবুজ পাতা আসতে শুরু করেছে। সবুজ পাতা আসার মানেটা হলো যে উইন্টার যায় আর এখন স্প্রিং টাইম, সামার খুব তাড়াতাড়ি চলে আসবে। সো আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম সেটা হলো, এখন এখানে বাজে অলমোস্ট 8টা বাজতে চললো রাত্রি। 8টার সময় আমাদের ব্যাক হোম সাবকন্টিনেন্টে অলরেডি রাত হয়ে যায়, ইভিনিং হয়ে যায়। কিন্তু এখানে দেখুন এখনও দিন, এটা এপ্রিলে এখন 8টার সময়, আর সন্ধ্যা এখনও হয়নি। 8টার আরও পরে সন্ধ্যা হবে। আর যত সময় যাবে সেটা তত বাড়তে থাকবে, বেড়ে আপনার গিয়ে এটা দাঁড়াবে রাত্রি 10টা। তো 10টা সাড়ে 10টায় গিয়ে আপনার নাইটফল হবে। গাছে দেখুন সুন্দর আপনার ফুল আসতে শুরু হয়েছে। আচ্ছা, আমরা যে হাঁটছি, আমি কিন্তু একটা মেইন হাইওয়ের সাইড ধরে হাঁটছি, বাড়ির দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইছি সেটা হলো রাস্তাটা। আপনি দেখুন, আমি যে রাস্তাটা ধরে হাঁটছি এটা অ্যাকচুয়ালি হাঁটার জন্য ফুটপাথ। আমরা দেশে যেটাকে ফুটপাথ বলে থাকি, ফুটপাথটা হলো এটা। আর ওই যে ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই জায়গাটা, ওটা দিয়ে অ্যাকচুয়ালি সাইকেল চালানোর রাস্তা। আর এটাকে ওরা বলে আরবান ফরেস্ট। সো এই যে আমি দেখাচ্ছি আপনাকে ঘুরে, যে রাস্তার সাইডে যে জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে এখানকার ভাষায় বলে আরবান ফরেস্ট। আপনি দেখুন এই যে সাইডগুলোতে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা দিকে ওই রাস্তার ওই ডান পাশের ওই সাইডটাতেও আপনার বাড়িঘর আছে, যেখানে আপনারা লাইটগুলো দেখতে পাচ্ছেন। আপনার এই পাশটাতেও। আর এই যে এখানে পায়রাগুলো আবার খুব বড় বড় হয়। আমাদের নর্মালি দেশে আমরা যে পায়রাগুলো দেখতে পাই, তার থেকে অনেক বড় বড় সাইজের পায়রাগুলো হয়। এখানে একটা পার্ক আছে সাইডে। আর গাছগুলো দেখুন কি সুন্দর করে কাটা, সিভিক অথরিটিস থেকে এগুলো কেটে খুব সুন্দর করে রাখে ওরা এখানকার। আর সামনে গেলেই বাঁদিকে পার্ক আছে, আমাদের এই লোকাল এরিয়ার একটা বড় পার্ক। এখানে আপনাদেরকে আগের ভিডিওতে আমরা আসটন পার্ক দেখিয়েছিলাম, তো এটা ওরকম কোনো পার্ক না, কিন্তু হ্যাঁ এটা একটা বড় পার্ক এখানকার। আর ওই যে আমরা যেটা বলছিলাম রেসিডেন্সিয়াল এরিয়াগুলো, তো ওই যে সামনে আমরা যেগুলো ছবিতে যেগুলো মেইনলি দেখতে পাই, সিনেমা বা আমাদের যে সিনেমার গান বা সিনেমার শুটিংয়ে আমরা যেরকম বাড়িঘরগুলো দেখতে পাই, সেরকম টাইপেরই বাড়িঘরগুলো দেখুন ওখানে সব আপনারা দেখতে পাচ্ছেন। যেগুলো আমরা ছোটোবেলা সিনেমায় দেখে বড় হয়েছি, সেই টাইপেরই বাড়িঘরগুলো এগুলো। আর এটা হলো আপনার যেটা বলছিলাম আমি, আরবান ফরেস্ট এরিয়া বলে এটাকে। আর কিছুক্ষণ পরে এখান দিয়ে একটা বাস যাবে, যদি আমি রাস্তায় থাকি তাহলে আপনাদের বাস দেখাবো। যেটা বলছিলাম এখানকার লোকাল এরিয়া পার্ক, দেখুন লোকাল পার্ক, এই যে অনেকটা বড় জায়গা নিয়ে পার্কটা। আর যেটা আপনারা সবাই জানেন যে এখন চেরি ব্লজমের সিজন, তো গাছে চেরি হয়ে আছে, প্রচুর চেরি ব্লজম হয়ে আছে, চেরি ফুটে আছে। আপনাদেরকে আমি আবার একটু চেরির কাছে নিয়ে যাচ্ছি। আমার এই গাছটা খুব ভালো লাগে, আমি জানি না কেন। কারণ ঘাসে দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে। আপনাদেরকে আমরা সেদিনও দেখিয়েছিলাম, আজকেও দেখাচ্ছি। আর এই যে চেরি, পুরো গাছ জুড়ে চেরি হয়ে আছে। আমাদের দেশের অনেকটা শতদল পদ্মর মতো দেখতে। আর এই যে পুরো এরিয়াটা পুরো পার্ক, ইজ লাইক একর্স এরিয়া নিয়ে পুরো পার্ক এটা। আমি এখন পার্কে যাচ্ছি না, কেন কি আমি জাস্ট বাড়ি ফিরছি ফ্রম মাই জব, তো সেই জন্য আর পার্কের দিকে যাচ্ছি না এখন। আর আজকে প্রচণ্ড ঠান্ডাও লাগছে, ইটস রিয়েলি কোল্ড আউট হিয়ার, অ্যান্ড প্রচণ্ড ঠান্ডা লাগছে। যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, হালকা হালকা একটু স্নোফলও হয়েছে, তো সেই জন্য ঠান্ডাটাও প্রচণ্ড বেশি। আমি যে
ক্যামেরাটা ধরে রেখেছি ফোনের, তাতেই আমার বেশ হাত ফাত মনে হচ্ছে পুরো জমে যাচ্ছে, এরকম ঠান্ডা লাগছে। খুব সুন্দর এখানকার, দেখুন বাড়িঘরগুলো দেখুন আপনারা, ভালো লাগবে আপনাদের দেখলে। তো সেজন্য ভাবলাম যাচ্ছি যখন হাঁটতে হাঁটতে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে যাই। ফুলটা দেখুন কি সুন্দরভাবে ফুটে আছে এখানে, সেই কথা বলতে বলতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আর সঙ্গে আপনাদের সঙ্গে কিছু প্রাকৃতিক দৃশ্য এবং এখানকার লোকাল যে বাড়ি ঘরগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিচ্ছি আমি। সেটাই হলো ব্যাপার। ভাবলাম একটা শর্ট ভিডিও হয়ে যাক আপনাদের সঙ্গে, শর্ট একটা কথাবার্তা হয়ে যাক। তারপরে আমরা এখানে মজা করে আরও কথা বলবো আপনাদের সঙ্গে, ভিডিও তো আমার হতেই থাকবে। বাড়ি যাওয়ার পথে আপনাদের সঙ্গে কথা হয়ে গেল, আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখানোরও চেষ্টা করব। এই যে যেটা বলছিলাম যে আরবান ফরেস্ট, সো দিস ইজ আরবান ফরেস্ট। ওই পাশে একটা ফুটবল ফিল্ড আছে। তবে আপনাদেরকে একটা মজার জিনিস দেখানোর চেষ্টা করব আমি এক্ষুনি। ওই সামনে আপনারা দেখুন একটা ট্রাফিক লাইট নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি লাইটটার ওখানে গিয়ে তারপরে যদি থাকে ওটা, তাহলে ওই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আজকে যদি দেখাতে না পারি তাহলে নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এটা ভাগ করে নেওয়ার চেষ্টা করব। সো আপনাদের সঙ্গে আমরা ফ্রিকোয়েন্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা জানি আমরা অত ফ্রিকোয়েন্ট ভিডিও আপনাদের দিচ্ছি না ফ্রম আওয়ার এন্ড, দাস ব্রাদার্সের এন্ড থেকে। তো আমরা আপনাদেরকে ভিডিও আরও বেশি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমরা যে পার্কটা দেখে এসেছিলাম ওইখানে, এই পার্কটার আরেকটা এন্ট্রান্স এই দিক দিয়ে দেখুন, এই দিক দিয়ে পুরো গ্রিনারির মাঝখান দিয়ে পার্কে ঢোকার রাস্তা আরেকটা এই দিকটা। তো খুব সুন্দর একটা পার্ক, যেটা অনেক বড় একটা পার্ক। আর আপনাদেরকে আমি যেটা দেখাবো বলেছিলাম এই ট্রাফিক সিগন্যালের ওখানে গিয়ে, তো অলমোস্ট আমি চলে এসেছি ট্রাফিক সিগন্যালের পাশে। ভিডিওটাকে বেশি বড় করতে চাইছি না, তাই তাড়াতাড়ি যাই ট্রাফিক সিগন্যালের পাশে গিয়ে। এবার আমি রাস্তাটা ক্রস করে ওই পাশে যাব। তো রাস্তাটা ক্রস করে ওই পাশে যাওয়ার সময় আপনাদেরকে একটা মজার জিনিস আমি দেখাতে চাই। সেটা হলো দেখুন রাস্তা কী করে ক্রস করে এখানে এই যে আমার ওয়েট লেখা আছে, আমি এখানে পাঞ্চ করলাম, ওয়েটটা চলে গেলে এবার দাঁড়িয়ে আছি। এখান থেকে ওয়াকিংয়ের সিন যখন আসবে, ওয়াক আসবে, তখন যখন খুশি ক্রস করা যাবে না। এই যে দেখুন আমার সামনে গাড়িটা এবার দাঁড়িয়ে যাচ্ছে, এবার এখানে সিগন্যাল আসবে। এরকম ভাবেই রাস্তা ক্রস করতে হবে এখানে। আমরা দেশে যেরকম সিগন্যাল রেড হবে তারপরে আমরা রাস্তা ক্রস করবো, এরকম হয় না। উই হ্যাভ টু ক্রস রোড লাইক দিস। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার কথা হবে। থ্যাংক ইউ।